চিতল মাছের এরকম ঝাল হলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। গ্রামের খাবারের স্বাদ নিতে আপনাদের স্বাগত জানাই ভিলেজ ফুড ডিলাইটে। দেখুন আমার হাতে কি চিতল মাছ। মাছটা কিন্তু বেশ বড়, আর গাটা দেখুন রূপোর মতো চকচক করছে। আজ এই চিতল মাছটা দিয়ে এমন একটা ঝাল বানাবো যা খেলে বারবার খেতে ইচ্ছে করবে। রান্নাটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যাই রান্নাটা করার জন্য মাছটা কেটে নিই। প্রথমে মাছের আঁশটা ছাড়িয়ে নেব। মাছের আঁশগুলো খুবই ছোট ছোট, সাবধানে ছাড়াতে হবে। চিতল মাছের আঁশ ছাড়ানো যেমন একটা কষ্টের কাজ, তেমনি মাছটার স্বাদেও কিন্তু অসাধারণ। মাছের আঁশ ছাড়ানো হয়ে গেছে, এবার মাছটা পিস পিস করে কেটে নেব। মাছ আমার কাটা হয়ে গেছে, এবার আমি মাছগুলো ধুয়ে নিয়ে রান্নাটা চাপিয়ে দেব। চলে এসেছি রান্নাঘরে। মাছটা প্রথমে ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, তেল, মাখিয়ে নেব। চিতল মাছের ঝালটা আজকে আমি একটু অন্যরকমভাবেই বানাবো। মশলা দিয়ে ম্যারিনেট করার পরে মাছটা দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। ম্যারিনেট করা মাছটা আমি এভাবে কিছুক্ষণ রেখে দেব। উনুন ধরে গেছে, কড়াইটা বসিয়ে দেব। আদা রসুন কাঁচা লঙ্কাটা বেটে নেব। মাছ ভাজার জন্য কড়াইতে দিচ্ছি তেল। তেলটা ভালো করে গরম হলে তারপরেই মাছগুলো ছাড়বো। তেল গরম হয়ে গেছে, মাছগুলো এক এক করে ভেজে নেব। মাছটা লাল লাল করে কড়া করে ভেজে নেব। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। বাকি মাছগুলো ভেজে নেব। পেঁয়াজটা বেটে নেব।
সব মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। গরম তেলে ফোড়নে দেব কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা লাল লাল হওয়া অবধি ভেজে নেব। পেঁয়াজটা আধা ভাজা হয়ে গেছে আর লাল লাল ভাবও চলে এসছে। এবার কাঁচা লঙ্কা, আদা, রসুন বাটাটা দিয়ে দেব। আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত ভেজে নেব। আদা, রসুন, পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই অবস্থায় মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা যত কষবো তরকারির কিন্তু টেস্ট তত ভালো হবে। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি টমেটো বাটা, দিয়ে দিচ্ছি নুন, ধনে গুঁড়ো, যতক্ষণ না টমেটোর জল শুকাচ্ছে আর মশলা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ কষতে থাকবো। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে কি সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। এই অবস্থায় দিয়ে দেব জল। এই অবস্থায় উনুনে একটু বেশি করে জাল দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব। ঝোল ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলোতে মশলা ঢোকা পর্যন্ত ফোটাতে থাকবো। মশলা ফুটে যখন গামাকা গামাকা হয়ে আসবে নামিয়ে নেব। গ্রেভির কালারটা একবার শুধু দেখুন, দেখলেই মন ভরে যাবে। চিতল মাছের ঝাল আমার রেডি। কুচনো ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। কুচনো ধনেপাতা, এবার নামিয়ে নেব। দারুণ হয়েছে। খুব ভালো হয়েছে। গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগছে। মাছ একটু খেয়ে বিশেষ দেখো। করে চিতল মাছ। মা, মাছ হ্যাঁ। খাও, খেয়ে বলো কেমন মাছটা। বলবো। মাছটাও অসাধারণ।
দারুণ হয়েছে, দারুণ। চিতল মাছ বড় তো, হুম। টেস্ট ভালো। বড় মাছের টেস্ট ভালো। হুম, ঝাল ঝাল খুব দারুণ ভালো। লাগছে। হুম, চিতল মাছের ঝাল খুব ভালো। চিতল মাছের ঝালটা আমি আজকে অন্যরকমভাবেই বানিয়েছি। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই বাড়ির তৈরি খাবার খাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।